ঢাকায় ভূমিকম্প হলে কোন এলাকায় বাড়ি করা নিরাপদ এবং সয়েল টেস্ট ও পাইলিং কত ফিট করতে হবে? তাই ভুল স্থানে বাড়ি করলে টাকা এবং পরিবার দুটেই ঝুঁকিতে পড়বে। ঢাকা শহরে দুই ধরনের জমি: উঁচু প্রাকৃতিক ভূমি আর নিচু ভরাটকৃত জমি। তুলনামূলক নিরাপদ উঁচু জমি যেরকম গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, মিরপুরের কিছু অংশ, পুরনো ঢাকা। এই জমিগুলো উঁচু জমি এবং প্রাকৃতিক জমি। এই জমিতে মাটির ধারণ ক্ষমতা শক্তিশালী। ঝুঁকিপূর্ণ ভরাট জমি: বসুন্ধরার কিছু অংশ, খিলক্ষেত, রামপুরা, বাড্ডা, নিকুঞ্জর কিছু অংশ, পূর্বাঞ্চলের কিছু অংশ এবং তুরাগ নদীর আশেপাশে ভরাটকৃত জমি। জমির বহন ক্ষমতা অর্থাৎ ক্যাপাসিটি কতটুকু হবে এটা সয়েল টেস্ট করলে বোঝা যায়। কতটুকু পাইলিং করতে হবে এটা সয়েল টেস্ট করলে বোঝা যাবে, এবং পানির স্তর কোথায় আছে এটাও সয়েল টেস্ট করলে বোঝা যাবে। বা এইসব সিদ্ধান্ত নিয়ে একজন ইঞ্জিনিয়ার তখন একটা বিল্ডিং তৈরি করবে। সয়েল টেস্ট ছাড়া বিল্ডিং তৈরি করলে কি কি ঝুঁকি হতে পারে? সয়েল টেস্ট ছাড়া বিল্ডিং তৈরি করলে বিল্ডিং ফাটল হতে পারে, বিল্ডিং যে কোনো সময় বসে যেতে পারে, ভূমিকম্পন সময় কোলাপস করতে পারে। এই জন্য সয়েল টেস্ট করেই বিল্ডিং তৈরি করা উচিত। যে পাইলিং করতে হয় এটা সয়েল টেস্টের পরে নির্ভর করে যে কোন মাটিতে কতটুকু পাইলিং করতে হবে। ভালো মাটিতে 15 থেকে 30 ফিট, মাঝারি মাটিতে 40 থেকে 70 ফিট এবং ভরাটকৃত বালু মাটিতে 70 থেকে 100 ফিট পর্যন্ত পাইলিং করতে হয়।